অ্যাপ্লাইড ম্যাথের নতুন একটা চ্যাপ্টারে আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 3 এর সি। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 3 এর বি কমপ্লিট করেছি। এখন দেখবো চ্যাপ্টার 3 এর সি, ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম, থিটাস পাবলিকেশনের বইতে, সসীম ফুরিয়ার রূপান্তর। চ্যাপ্টার 3 এর বিতে আমরা কি করতাম ভাই? চ্যাপ্টার 3 এর বিতে মূলত আমরা ইনফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম করতাম বা অসীম ফুরিয়ার রূপান্তর। আমাদের ক্যাপিটাল এফ অফ এক্স যদি একটা টাইম ডোমেনের ফাংশন থাকতো, দেন এটার আমরা ট্রান্সফর্ম করতাম। ট্রান্সফর্মটাকে আমরা এইভাবে ডিনোট করতাম যে ক্যাপিটাল এফ অফ দেন সেকেন্ড ব্র্যাকেট ক্যাপিটাল এফ অফ এক্স, তাই না? এটা ট্রান্সফর্ম। দেন এই ট্রান্সফর্ম করার পর যা পাইতাম, ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর সেটাকে আমরা স্মল এফ অফ এন দ্বারা ডিনোট করতাম ফ্রিকোয়েন্সি ডোমেনে। আর এফ অফ এন এটা ডিফাইন করা থাকতো এইভাবে, অর্থাৎ এই ট্রান্সফর্মটা যে ইন্টিগ্রাল মাইনাস ইনফানাইট টু ইনফানাইট। এই যে এটা দেখে আপনি ফিল করতে পারছেন যে আমরা অসীমে কাজ করতাম। ইনফানাইট মাইনাস ইনফানাইট হতে ইনফানাইট, অর্থাৎ ইন্টারভালটা থাকতো মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি। বাট এখন আমরা এই চ্যাপ্টারে 3 এর সিতে ফাইনাইট একটা ইন্টারভাল নিয়ে কাজ করব। দেখেন এটা হচ্ছে ফাইনাইট ইন্টারভাল 0 থেকে এল। এল বলতে যে কোনো কিছু হতে পারে, এল ইকুয়ালস টু 2 3 4 5, যে কোনো কিছু নাম্বার, অর্থাৎ সসীম ফাইনাইট নাম্বার হবে। আর এক্ষেত্রে ডেফিনিশনটা কি ছিল? যেন আমাদের একটা কার্নেল থাকতো, একটা ফিক্সড টার্ম ই রেজ টু দ্য পাওয়ার আই এন এক্স। চাইলে আমরা এখানে মাইনাস ইউজ করতে পারি, না করলেও কোনো প্যারা নাই। দেন এই ফাংশনটা থাকতো যেটা ট্রান্সফর্ম করছি, ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যাপিটাল এফ অফ এক্স, তাই না? দেন ডিএক্স। এটাই ছিল আমাদের ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্ম। বাট এখানে দেখেন তো ভাই, যে এখানে দুইটা জিনিস ঘটছে। ইন্টারভালটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর এখানে আরেকটা কাজ হচ্ছে যে কার্নেল ই রেজ টু দি পাওয়ার আই এন এক্স। এটা যখন আমরা অয়েলার থিওরামটা অ্যাপ্লাই করব, ই রেজ টু দি পাওয়ার আয়োটা থেটা, তখন কি পাবো? কজ থেটা প্লাস আয়োটা সাইন থেটা, তাই না? তাহলে ই রেজ টু দি পাওয়ার এন এক্স, এটার মধ্যে কি আছে? এটার যদি আমরা এই অয়েলার ফাংশন, অয়েলার থিওরামটা অনুসারে সাজাই বা অয়েলের ফর্মুলাটা অনুসারে, তাহলে ই রেজ টু দি পাওয়ার আই এন এক্স এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কজ এন এক্স প্লাস আয়োটা সাইন এন এক্স। তাহলে বলেন তো ভাই, এই কার্নেল এটার মধ্যে সাইন এবং কোসাইন দুটোই আছে না? সাইন এবং কোসাইন দুটোই এক্সিস্ট করছে। আর আর ইন্টারভালটা মাইনাস ইনফিনিটি তো ইনফিনিটি। বাট এক্ষেত্রে কি হবে? ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের এই ট্রান্সফর্মের এই ডেফিনেশনে শুধুমাত্র সাইন এক্সিস্ট করবে। দেখেন এখানে শুধুমাত্র সাইন অবস্থান করছে, অর্থাৎ ইনফাইনাইটের ক্ষেত্রে সাইন আর কোসাইন দুটোই থাকতো এই কার্নেলটার মধ্যে। বাট এখন আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, দেন শুধুমাত্র সাইন ইউজ করব এবং কোসাইনের ক্ষেত্রে শুধুমাত্র কজ থাকবে। আর ডিফারেন্স গুলো বোঝাচ্ছি আপনাকে। আর আমাদের লিমিটটা অবশ্যই 0 টু এল হবে। এল একটা ফিক্সড নাম্বার বা ফাইনাইট নাম্বার। তাহলে ডেফিনেশনটা এখন আমরা পড়ি। যদি কোনো ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স, আমাদের টাইম ডোমেনের ফাংশনটা সসীম ব্যবধি বা ফাইনাইট ইন্টারভালে ডিফাইন হয় বা সংজ্ঞায়িত হয়, তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল এফ অফ এক্স আমাদের এই ফাংশনটা 0 টু এল এই ইন্টারভালের মধ্যে ডিফাইন বা সংজ্ঞায়িত এবং কন্টিনিউয়াস তো অবশ্যই হওয়া লাগবে। তাহলে এই ক্যাপিটাল এফ অফ এক্স এইটার ফুরিয়ার রূপান্তর বা ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে স্মল এফ অফ এস এন। তাহলে আমরা সিম্পলি যখন ইনফাইনাইটের ক্ষেত্রে সিম্পলি এফ অফ এন বলছিলাম, বাট এক্ষেত্রে আমরা ইন্ডিকেট করার জন্য এবার বলছি এফ অফ, ছোট্ট করে নিচে লিখছি এস, অর্থাৎ সাইন ট্রান্সফর্ম ফুরিয়ার ফাইনাইট ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, দেন এফ অফ এন ইকুয়ালস টু দেন ইন্টিগ্রাল। এবার লিমিটটা হবে 0 টু এল। আপনি স্মল এল কিংবা ক্যাপিটাল এল যা দেবেন কোনো প্যারা নেই। দেন ফাংশনটা যেটা ট্রান্সফর্ম করছি ক্যাপিটাল এফ অফ এক্স, দেন থাকবে এখানে সাইন, দেন এন পাই এক্স আপন এল ডিএক্স। এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। আর এই এন ইকুয়ালস টু মোস্ট ইম্পর্টেন্ট, এন ইকুয়ালস টু হবে 1 2 3 1 করে চলো ইনফাইনাইট পর্যন্ত। বা ধনাত্মক পূর্ণসংখ্যা ইন্টিজার এগুলো হবে, হ্যাঁ, পজিটিভ ইন্টিজার। এখন দেখবো ইনভার্স ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এটার ক্ষেত্রে আমাদের কি ছিল? ক্যাপিটাল এফ অফ এক্স ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা 1 upon 2 পাই, তাই না? দেন ইন্টিগ্রাল মাইনাস ইনফানাইট টু ইনফানাইট, দেন ই রেজ টু দি পাওয়ার, আমরা যখন এখানে মাইনাস ইউজ করতাম
তখন এখানে প্লাস দিতাম। এখানে যদি প্লাস ইউজ করি এখানে অবশ্য মাইনাস দেবো, মাইনাস আইটা nx দেন এফ অফ এন আমাদের এই ফাংশনটা ফ্রিকোয়েন্সি ডোমেনে, দেন ডি এন। এইটাই ছিল আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে, দেখেন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আর এবার এই ফাইনাইট সাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে তখন আমাদের ইন্টারভালটা ফিক্সড হয়ে যাবে 0 টু l এর মধ্যে। তখন ডেফিনেশনটা যদি একটু পড়ি, যদি আমরা এই রূপান্তরিত ফাংশন অর্থাৎ এফ এস এন থেকে পুনরায় মূল ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স এ যেতে চাই, তবে আমাদের ইনভার্স ফর্মুলাটা হচ্ছে এটা, যে ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু 2 আপন এল। এল বলতে ওই লিমিটটা, আপার লিমিটটা, এন ইকুয়ালস টু ইনফাইনাইট এফ অফ এস এন সাইন এন পাই এক্স আপন এল। আপনার বইতে এই স্মল এল লেখা থাকতে পারে, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স এইভাবে 2 আপন এল, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেন সামেশন n equals to 1 to infinite, ঠাডা মুখস্থ করে রাখতে হয় এগুলো। এই ডেফিনেশন গুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এগুলো যদি না মনে রাখেন তবে পরবর্তীতে চ্যাপ্টার 3 এর ডি তে আমরা 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেমের ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো, সেগুলো কিন্তু আপনি সলভ করতে পারবেন না এই ডেফিনেশন বা ফর্মুলা না জানলে। তাহলে ইনভার্স ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু 2 upon l, n equals to 0 to infinite, then f of s দিয়ে সাইন ট্রান্সফর্ম হচ্ছে, দেন এফ অফ এন দ্য সাইন এন পাই এক্স আপন এল। এখন আবার ভাই আপনি এখানে আবার ডিএক্স দিতে যান না, এই যে বাই ঝোঁকে আবার আপনি এখানে ডিএক্স লিখে দিয়েন না, কারণ এটা ইন্টিগ্রেশন না, এটা জাস্ট একটা সিরিজ। লক্ষ্য করেন যেখানে সামেশন দেওয়া আছে, মানে এগুলো সব যোগ আকারে আছে, এন এর ভ্যালু 1 2 3 এমন করে চলতে থাকবে, দেন একটার পর একটা টার্ম এগুলো যোগ যোগ করে আছে, এই সামেশন দ্বারা মিন করছে, তাই না? তাহলে এটা কোনো ইন্টিগ্রেশন না, ফুরিয়ার ট্রান্সফর্মটা ইন্টিগ্রেশন। একটু দেখাই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে শেষে ডিএক্স লেখা আছে। ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এটা হচ্ছে ফুরিয়ার ইনভার্স ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, এটা ইনভার্স ট্রান্সফর্ম। বুঝতে পারলাম? আর কেন সাইন বলছি, কারণ শুধুমাত্র আমরা সাইনটাকে এখন কাজে লাগাচ্ছি এক্ষেত্রে, আর আমরা কার্নেলটা ইউজ করছি না, ই রেইজড টু দ্য পাওয়ার আই এন এক্স ইউজ করছি না, কারণ এটার ভিতরে সাইন কোসাইন দুটোই আছে। এখন ধরেন এমন প্রবলেম সলভ করতে আমাদের শুধুমাত্র সাইন লাগবে, তখন তো এটা ইউজ করে আর কাজ নাই, তখন শুধুমাত্র আমরা এই সাইন ট্রান্সফর্ম ইউজ করব, ফাইনাইট সাইন ট্রান্সফর্ম। এমন একটা প্রবলেম যে সলভ করতে শুধুমাত্র কজ হলেই হবে, ইভেন ফাংশন, তখন আমরা ই রেইজড টু দ্য পাওয়ার আই এন এক্স এই কার্নেল আর ইউজ করব না, তখন ক্যালকুলেশনটা আরো সহজ করে দেবে। ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এবার ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, সেম ডেফিনেশন, শুধুমাত্র সাইনের জায়গায় কোসাইন হয়ে যাবে। ক্যাপিটাল এফ অফ এক্স একটা আমাদের সসীম ইন্টারভালের মধ্যে, অর্থাৎ 0 লেস দেন এক্স, এক্স লেস দেন এল, এই ইন্টারভালের মধ্যে এই ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটা ডিফাইন বা সংজ্ঞায়িত। তবে এটার ফুরিয়ার কোসাইন রূপান্তরটাকে আমরা এই যে ছোট্ট করে সি লিখবো নিচে, এফ অফ নিচে সি, ওখানে এস লিখছিলাম সাইনের জন্য, সাইনের জন্য এখানে লিখছিলাম এস, আর এখন কোসাইনের জন্য লিখবো নিচে সি অফ এন ইকুয়ালস টু, তাহলে আমাদের 0 টু এল ইন্টারভালটা থাকবে, দেন ফাংশনটা যেটা ট্রান্সফর্ম করছি এফ অফ এক্স, এবার হবে সাইনের জায়গাতে জাস্ট কজ এন পাই এক্স আপন এল, দেন ডি এক্স। বুঝতে পারলাম? আর এখানে লক্ষণীয় ভাই যে আমাদের এক্ষেত্রে কিন্তু এন এর মানটা 0 থেকে শুরু হবে, 0 1 2 3, কারণ cos 0 ইকুয়ালস টু 1, একটা এক্সট্রা টার্ম পাই আমরা এক্ষেত্রে, তাহলে এটা লক্ষণীয়। এবার n এর মানটা হবে 0 1 2 3, আর সাইন এর জন্য শুধুমাত্র হচ্ছিল 1 2 3, কারণ সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু 0। এবার মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা ফর্মুলাই মুখস্থ করে রাখতে হবে আপনাকে। ইনভার্স ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এটা কি জিনিস? এখন আমরা বিপরীত রূপান্তরের মাধ্যমে মূল ফাংশনে ফিরে যেতে পারি, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স এটার ট্রান্সফর্ম করলাম ফুরিয়ার ট্রান্সফর্ম, দেন পেলাম এফ অফ অর্থাৎ এফ সি অফ এন কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন এখান থেকে আবার আমরা এখানে ফিরে যেতে চাই, তখন ইনভার্স করা লাগবে। এক্ষেত্রে ইনভার্স ফর্মুলাটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু 1 আপন এল, দেন এফ সি। এই এফ সিটা কেন আছে ভাই? এটা এক্সট্রা করে টার্ম আসছে, মূলত আমাদের ওই এন ইকুয়ালস টু 0 ইউজ করতে পারবো, এটার জন্যই মূলত এটা আসছে। আমাদের সাইনে এমন করে নতুন একটা টার্ম ছিল না, এখানে এক্সট্রা, দেখেন এখানে কোনো কিছুই নাই, ইনভার্সটার ক্ষেত্রে কোনো কিছু নাই, জাস্ট 2 আপন এল,
দেন সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিট চললো। বাট এক্ষেত্রে একটা এক্সট্রা টার্ম আসছে 1 আপন l fc0। এটা আসার একমাত্র কারণটা হচ্ছে এই জিরোটা, বুঝতে পারলাম? দেন প্লাস এইটুক ওই সাইনের মতোই, শুধুমাত্র সাইনে যাতে কজ হবে 2 আপন l n ইকুয়ালস টু 1 টু ইনফিনিট দেন fcn cos n পাই x আপন l। তাহলে আমরা যদি এখানে সুন্দর করে লিখে দিই it equals to 0 then plus 2 upon l n equals to 1 to infinite then fc of n then cos n pi x upon l। আর এটা তো সিরিজ ভাই, এটা কোনো ইন্টিগ্রাল না। এটা ছিল ইনভার্স ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। আর এখানে কথাবার্তা লেখা আছে যে কোসাইন ট্রান্সফর্মে n equals to 0 বসালে n equals to 0 বসালে cos 0 equals to 1 হয়। এই কারণেই সূত্রের বাইরে একটা আলাদা পদ বা টার্ম এটা থাকে। এটা এটা মূলত ফাংশনটির গড় মান বা এভারেজ ভ্যালুকে নির্দেশ করে। এরই মাধ্যমে আমরা ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের ফর্মুলা দুটো দেখলাম। এই দুটো তো আমরা ঠাটামুক্ত সাথে এই সাইনের এই দুইটা। তবে আমরা চ্যাপ্টার 3 এর ডি এর প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবো। আমরা চাইলে আর একটু এক্সটেন্ডেড করে পড়তে পারি। যে ধরেন এই জায়গাগুলো আমি মিশাই দিই, আপনি তো বুঝতে পারছেন ভাই এগুলো কি করছিলাম। এগুলো মিশাই দিই। এখানে আমরা নতুন করে একটা কাজ করব। যে ধরেন আমরা নতুন করে একটা ফাংশনকে ডিফাইন করলাম, সেটা হচ্ছে আমরা যখন ক্যাপিটাল এফ অফ এক্স বলছিলাম না, এবার নতুন করে একটা ফাংশন ডিফাইন করছি, সেটাকে বলছি ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি। এটা দ্বারা মিন করছি যে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি হচ্ছে একটা টু ভ্যারিয়েবলের একটা ফাংশন। এটা হচ্ছে ফাংশন অফ টু ভ্যারিয়েবল। এটা হচ্ছে ফাংশন অফ টু ভ্যারিয়েবল। দুইটা ভ্যারিয়েবলের ফাংশন নতুন করে একটা ডিফাইন করলাম, ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি। মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা ভাই, এগুলো আপনার পরবর্তীতে প্রবলেমগুলোকে বুঝতে হেল্প করবে। তাহলে এই ফাংশনটার যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? জাস্ট আমরা এই যে ক্যাপিটাল এফ অফ এক্স আছে না, সেটার জায়গাতে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি বসাবো। বুঝতে পারলাম? তাহলে আমরা দেখছিলাম যে ক্যাপিটাল এফ অফ এক্স এইটার ট্রান্সফর্মটাকে কি বলছিলাম, ফুরিয়ার ট্রান্সফর্মটাকে এটা স্মল এস অফ এন বলছিলাম, তাই না? তাহলে আমাদের যদি এমন করে থাকে যে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি এই ফাংশনটা, এটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের ফাংশন। এটা শুনে কি ভয় পাচ্ছেন ভাই? মোটেও না। ধরো আমাদের কাছে এমন করে একটা লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 2y, এমন করে একটা ইকুয়েশন লেখা আছে। তাহলে এটাকে কি বলতে পারবো না এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স কমা ওয়াই এর ফাংশন? ঠিক তেমনি ক্যাপিটাল ই অফ এক্স কমা টি একটা টু ভ্যারিয়েবলের ফাংশন। তাহলে এটার যদি ট্রান্সফর্ম করি ফুরিয়ার ট্রান্সফর্ম, দেন এই ক্যাপিটাল ইউ যেহেতু এখানে ইউজ করেছি, সেহেতু এখন লিখবো স্মল ইউ। মোস্ট ইম্পর্টেন্ট, স্মল ইউ। আর দেখেন তো ভাই আমাদের এক্সটা ট্রান্সফর্ম হয়ে কি হয়? এন হয়ে যায় না? এন হয়ে যায়। তাহলে আমাদের এই এক্স এর পরিবর্তে লিখবো এন কমা টি অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে রেজাল্টটা। তাহলে আমরা এই ডেফিনেশনটাকে কিভাবে লিখতে পারবো এটাকে এই ফরম্যাটে? তাহলে এফ এস এন এটার জায়গাতে আমরা লিখবো স্মল ইউ, মোস্ট ইম্পর্টেন্ট স্মল ইউ, তার এন কমা টি। দেখেন ভাই আমরা কিন্তু এই এক্সটাকে এন দ্বারা কনভার্ট করে ফেললাম এইটা অনুসারে, ইকুয়ালস টু 0 টু এল ইন্টিগ্রালটা। দেন এই ক্যাপিটাল এফ অফ এক্স এর জায়গাতে কোনটা হবে? এইটা। তাহলে ক্যাপিটাল ইউ এক্স কমা টি, পরবর্তী যখন 3D এর প্রবলেমগুলো সলভ করবো তখন এই কথা আপনার মনে পড়বে। দেন সাইন এন পাই এক্স আপন এল ডি এক্স। বুঝতে পারলাম? তো একইভাবে আমরা এখানেও ইনভার্সটার ক্ষেত্রেও লিখতে পারবো। তাহলে ইনভার্সটার ক্ষেত্রে কি লিখবো? এই ক্যাপিটাল এফ অফ এক্স এর জায়গাতে লিখবো ক্যাপিটাল ইউ এক্স কমা টি equals to r2 upon l, then capital sigma n equals to 1 to infinite,
দেন এফ অফ এস এটার জায়গাতে লিখবো স্মল ইউ অফ n comma t, then sin n pi x upon l। একইভাবে আমরা এই ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের জন্য লিখতে পারি। এখানে যদি লিখে দেখাই, এটা বলবো, তবে একইভাবে জাস্ট আমরা স্মল ইউ অফ n comma t বললাম ইকুয়ালস টু দেন ইন্টিগ্রাল 0 টু l ক্যাপিটাল এফ অফ এক্স, এটার জায়গাতে হবে আমাদের ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি ফাংশনটা নতুন করে ডিফাইন করলাম, দেন cos n pi x upon l dx। একইভাবে এটা এই পাশটাতে লিখি, তাহলে ক্যাপিটাল ইউ এবার এক্স কমা টি ইকুয়ালস টু 1 আপন এল, এই যে এফ সি জিরো, এটা মিন করছে যে স্মল ইউ, এবার এন এর জায়গাতে লিখবো 0 টি, মোস্ট ইম্পর্টেন্ট ভাই, দেন প্লাস 2 upon l summation n equals to 1 to infinite fcn এর জায়গাতে ইউ স্মল ইউ n comma t into cos then n pi x upon l। আপনি সুন্দর করে লিখে নেবেন, খাতাতে নোট ডাউন করবেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা ভাই এরই মাধ্যমে শেষ হয়ে গেল। এখন আমরা এই গুরুত্বপূর্ণ প্রবলেমটা সলভ করব। যেহেতু প্রায় 16 মিনিট হয়ে গেল, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমরা কিছুক্ষণ পরেই এই প্রবলেমটা সলভ করবো, গুরুত্বপূর্ণ। দেন চ্যাপ্টার 3 ডান হয়ে যাবে, দেন চ্যাপ্টার 3D 3C কমপ্লিট হয়ে যাবে, দেন 3D এর যে গুরুত্বপূর্ণ 3-4টা প্রবলেম আছে দ্রুত সলভ করে ফেলবো। দ্যাটস ইট।